হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমার রান্নার গল্পে আপনাদের জন্য রয়েছে কাচকি মাছের গল্প, বা এটাকে মলা মাছ বলি, বড় মলারের সমুদ্রে। তো সে এক কাহিনী করে আজকে আমি শেষ মাছ করে তো দেখাচ্ছি আপনাদের কিভাবে কি করলাম। সবাই খুব রান্না করে, দ্রুত দেখিয়ে ফেলে। আমি চেষ্টা করি একটু আস্তে ধীরে দেখাতে। যাদের বিরক্ত লাগবে তারা দেখবেন না, যাদের ভালো লাগবে সাথে থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। নতুন রাঁধুনিরা যদি ভালো লাগে আপনাদের, আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। আমি চেষ্টা করি সবসময় খুব সহজ করে দেখাতে। অনেকে বলেন যে আমার রান্নাবান্না ফাঁকিবাজি। ফাঁকিবাজি হলে ফাঁকিবাজি, সারাদিন রান্নাঘরে পড়ে থাকতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? জিভের স্বাদ যদি চটপট রান্না করায় আসে সেটাই ভালো। তো যেটা বলছিলাম, চলেন রান্নার গল্পে ফিরে যাই। মলা মাছ দেখে তো লোভ সামলাতে পারিনি, নিয়ে নিলাম। বুয়া খালাকে বললাম যে একটু তাড়াতাড়ি আসবেন, উনি তো আসলেনই না। 1 কেজি মলা মাছ ভেজানোর পরে আবার তুলে রাখলাম, কিছু রাখলাম রান্না বান্না করার জন্য। আজকে খেতে হবে, যেটা যখন আমার মনে হয় সেটা তো দুনিয়া উল্টে গেলেও আমার করে খেতে হবে। আবার সারাদিন ওগুলো নিয়ে পড়ে থাকা ভীষণ অপছন্দের। চটজলদি করবো, চটজলদি খাবো, এবং অবশ্যই রেসিপিটা মজা হতে হবে। এটা হচ্ছে আমার থিওরি, যে কারণে আমি চেষ্টা করি মজা করে করতে, এবং মজা করে করার জন্য মোটামুটি কম কষ্টে কিভাবে মজা করা যায়, স্বাদ করা যায় স্বাস্থ্যসম্মতভাবে, সেটা আমার মাথায় সবসময় থাকে। তো সেই 1 কেজি মলা মাছের ধকল আমি সামলাতে সামলাতে শেষ। রান্নার জন্য নিয়েছি আধা কেজির কিছু কম, সেটা আমি আপনাদের দেখাবো কিভাবে করলাম। সপ্তাহখানেক লাগাই, নখটা একটু বড় করছিলাম, সেই নখ আজকে শেষ। কিভাবে করলাম সেই কাহিনী দেখাই। বেসিক্যালি আমি মাছ কিন্তু কাটাকুটি করি না, আমি সব ধরনের মাছ বাজার থেকে কাটিয়ে আনি, অথবা বুয়াকে দিয়ে করাই। যতটুকুন বাজারে করে দেয় ততটুকুন। এই যে দেখুন, এই বড় মলাটা একটু আমিষ আছে, তো আমার এই অবস্থা খারাপ হয়ে গেছে আমিষগুলো পরিষ্কার করতে। আমি লুটিয়া টুটিয়া এগুলো সব বাজার থেকে কুটিয়ে আনি, পুঁটি, কই, যা যা পাওয়া যায় সব। এটাতে ফেসে গেলাম আর কি। ফেসে যেয়ে যা হলো, রান্নার জন্য রেডি হলাম। যেহেতু সব নিজে করেছি আজকে, একেবারে সবই নিজে করি। মাছ মাংসটা আসলে কাটাকাটি করাটা আমার একদম পছন্দ না। তো যেহেতু আজকে নিজে করতে হচ্ছে, সব বড় বড় সাইজ। দেখেন, আমি দেখাই দিলাম, যা দেখেন, যে মুখেই বলছি না, আমি আসলেই করেছি। পেটটা পরিষ্কার করতে হবে। পেটটা পরিষ্কার করে একবার চামচ দিয়ে, একবার ছুরি দিয়ে, যেভাবে সুবিধা। মাছটা একদম ফ্রেশ ছিল, লোভ সামলানোর দায় যে আবার ঢুকিয়ে রাখবো, কাল খাবো, সম্ভব হলো না। তো খুব ভালো করে আমিষ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। দিচ্ছি 1 চামচ জিরা ধনিয়া মিক্স গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিচ্ছি। মরিচের গুঁড়ো দিলাম 2 চামচের কিছুটা কম, 1 চামচ লবণ দিচ্ছি। আর এই সব কিছুর সাথে কাটা যা কেটে রেখেছি, টমেটো, কাঁচামরিচ যে ফালা করে রেখেছি, রসুন কুচি, পেঁয়াজ অবশ্যই একটু বেশি দেবেন। এই সব কিছু একসাথে দিয়ে দিলাম। এটা আমি সরিষার তেলে রাঁধি সবসময়। সরিষার তেল দিয়েছি 4 টেবিল চামচের মতো, এবং এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম। হাত দিয়েও মাখাতে পারেন। আমার আজকে আর মাছ কুটাকুটি করে আর মাছে হাত দিতে ইচ্ছা হয়নি হাত ধুয়ে ফেলার পর। তো এই খুব ভালো করে মাখিয়ে এটাতে পানি দিব 1 কাপ। 1/2 কেজির কাছাকাছি মাছে আমি 1 কাপ পানি দিলাম। হ্যাঁ, আর এটা খুব নাড়াচাড়া করব না, চুলায় বসিয়ে দিয়েছি। এবং এটা আমার এই রান্নাটা সময় লাগবে, সব রেডি থাকলে 15 মিনিট, 1 মিনিটও বেশি না হতে সময় লাগে না। এটা ফ্রেশ মাছ, চুলা কিন্তু মিডিয়াম থেকে হাই থাকবে। 5 মিনিট পর আমি উল্টে দিলাম, এবং এই 5 মিনিটের একবারই আমি কিন্তু কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এরপর এটা আমি আর গুতাগুতি করবো না তরকারি। এরপরে আমি জাস্ট একটু নেড়ে দিব হাঁড়িটা ঘুরিয়ে। দেখুন, আমি আবার ঢেকে দিব, দেখাচ্ছি, এরকম হয়ে যাবে। তো 1/2 কেজি পানিটা 1/2 কেজি মাছে 1 কাপ পানিটা শুকিয়ে গায়ে গায়ে হয়ে যাবে, তখন হয়ে যাবে। এই যে আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক 10 মিনিট পর তরকারির চেহারা এরকম। তো খেয়াল রাখবেন লেগে যেন না যায়। ঠিক 10 মিনিট পরে আমি চুলাটা এখন একটু মিডিয়াম হাই থেকে লোতে করে দিচ্ছি। লোতে আর 5 মিনিট রান্না করব। নামানোর 5 মিনিটের মধ্যে 3-3.5 মিনিট চলে গেলে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো লবণ, মরিচ এগুলো সব স্বাদ মতো দিবেন। আমার রান্নায় ব্যবহার করা সব মশলা কিন্তু আমার নিজের করা। ফেসবুকে আমার রান্নার একটা পেজ আছে, HeshelerAkhyan নামে, চাইলে লাইক ফলো করতে পারেন। তো ধনেপাতা দিয়ে 1 মিনিটের জন্য চুলাটা বন্ধ করে দিলাম। রান্না হয়ে গেছে, খাবো গরম গরম। এটার জন্য তো আজকে জীবনটাই দিয়ে ফেললাম খাবার জন্য।
ভীষণ মজা হয়েছে, অবশ্যই বলতে হয়। আমার খুব পছন্দের একটা রেসিপি। ছোটো মাছ শরীরের জন্য, ত্বকের জন্য, চোখের জন্য খুব ভালো। বাচ্চাদের খেতে উৎসাহ তো করবেন। এখানে একটু ছোটো ছোটো কাটা আছে, একদম বাচ্চাদের দিবেন না, দিলেও বেছে দেবেন। তো যেটা বলছিলাম, ফেসবুকে আমার মশলারও একটা পেজ আছে, নাম আখ্যান টেল অফ বাংলাদেশ। সেখানে আপনারা হোমমেড যাবতীয় মশলা পাবেন। আমি রান্নায় যে লাল মরিচটা ব্যবহার করি, এটা বাংলাদেশের বিখ্যাত হাটহাজারি লাল মরিচ। এটার ফ্লেভার কালার চমৎকার হয়, ঝাল কম। এটাকে আমরা মিষ্টি মরিচে বলি চট্টগ্রামের মানুষরা। একটা ঝালমরিচও আছে, সেটা কুমিল্লা আর বগুড়া ঝালমরিচটা মিক্সড ঝালমরিচ। সেটা আমি অবশ্য খুবই কম খাই, আর লাগলে মাঝে মাঝে হাটহাজারিটার সাথে মিলিয়ে দিই। আমি দেখেছেন হয়তো, আমি কাঁচামরিচের ঝালটা খুব পছন্দ করি, তো কাঁচামরিচ ফালি করে দিই। এখানে কাঁচামরিচের ঝালটা উঠবে, আর কালারের জন্য লাল মরিচটা দিয়েছি। খুবই ভালো হয়। এই রান্নাটা সয়াবিন তেলেও করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন।